আসলে সেই ৫ই আগস্টের পর থেকে আমাদের দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে অনেক। সর্বদিকই পরিবর্তন হয়েছে। কেন জানি মনে হচ্ছে মানুষ খুব কষ্টে আছে। মনে হচ্ছে বলতে ভুল হবে, আসলে কষ্টে আছে মানুষ। মানুষের কাছে টাকা নাই। মানুষ পাচ্ছে না একজন আরেকজনের পকেট থেকে জোর করে টাকা নিতে। কারণ মানুষ কোথায় যায়? দেশের যে বর্তমান যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মানুষ সংসার চালাতে পারছে না তার বাচ্চা কাচ্চার পড়ালেখার খরচ চালাতে, চিকিৎসা খরচ চালাতে খুবই জটিল কাছে মানুষ। মানুষ বিভিন্ন কষ্টে আছে। মানুষ প্রতিনিয়ত দুঃখে দুঃখে মরছে। আমরা যারা পুরুষ মানুষ, আমরা কাউকে বলতে পারি না যে আমাদের ভিতরে কষ্টগুলো আমরা প্রতিনিয়ত যে পরিমাণ কষ্টের দিন কাটাচ্ছি, আমাদের কষ্টের কথা কারোর সাথে শেয়ার করা যাচ্ছে না। আহ, খুব কষ্টেই আমরা দিন কাটাচ্ছি। আমাদের এই কষ্ট দেখার মতো কেউ আছে বলতে মনে হয় না। আসলে যাদের টাকা আছে তাদের টাকা আছে, যাদের টাকা নাই তাদের খুব খারাপ হচ্ছে। না, গরিব সারা জীবন গরিবে থাকবে, বড় আরো বড় হবে। কবে হবে পরিবর্তন? কবে হবে আমাদের এই যে জনজীবনের উন্নতি? কবে কবে আমরা ফিরে পাবো সে মুখে হাসি? জানেন, আগে বাড়ি থেকে ফোন করলে চিল্লাচিল্লি করতাম, রাগারাগি করতাম, রাগারাগি করে চিল্লাচিল্লি করে, তার একটা কারণ টাকা। পুরুষ মানুষের কাছে যখন টাকা থাকে না, তখন তার মন মানসিকতা তার সব কিছুই খারাপ থাকে, তার চিন্তা চেতনা। তখন কেউ ভালো কথা বললেও আর ভালো লাগে না, ভালো কথাটাকেই বিষয় মতো মনে হয়। জানি না মহান রাব্বুল আলামিন আমাদের বাকি কি রাখছে। এটাকে কি দুর্ভিক্ষ বলা কিনা সেটা আমি জানি না, কারণ আমি কখনো দুর্ভিক্ষ দেখি নাই। আমাদের জনজীবনে শান্তি ফিরে আসুক, এটাই আমরা কামনা করছি।